হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার বাড়ির পেছনে কিছু গাছপালা এবং আমার বাড়িতে যে গাছপালাগুলো আছে সেগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। এখানে কিছু পেঁপে গাছ লাগানো আছে, তার মাঝখানে এটা হচ্ছে ব্ল্যাক চিলি, কালো রঙের মরিচ হয় এটাতে। এখন গাছে মরিচ নেই। এটা একটা পুরুষ পেঁপে গাছ হয়েছে এখানে, অনেক সুন্দর ফুল। আর পেঁপে গাছের ভেতরে এইখানে কিছু কাঠুয়া ডাঁটার গাছ আছে। এইটা সবুজ ডাঁটা, এইটা খেতে অনেক সুস্বাদু, আপনারা খেয়েছেন হয়তো। এই গাছগুলোও অনেক সুন্দর হয়েছে। এই পেঁপে গাছটা আসলে একটু দুর্বল হয়ে আছে, হয়তো বা সার ওষুধ যেগুলো দিয়েছিলাম ওগুলো খুব একটা কাজে দেয়নি। আসলে আমার এখানকার মাটিটা একটু চাষযোগ্য না, তো এই জন্য গাছগুলো আসলে সেরকম পুষ্টি পায় না। আমি চেষ্টা করছি যথেষ্ট যত্ন করার। তো এটা একটা কাঁঠাল গাছ, পাতাটা অনেক সুন্দর, কাটা পাতার মতো। এই কাঁঠালটাও নাকি অনেক সুস্বাদু। এদিকে ঢ্যাঁড়স গাছ আছে, ঢ্যাঁড়স গাছে ফুল আসতেছে, ঢ্যাঁড়স ধরবে। এটা লাল পেয়ারার গাছ, ছোট গাছ, কিছুদিন আগে লাগানো হয়েছে। আর এইখানে আরেকটা পেয়ারা গাছ আছে। এই পেয়ারাটা হচ্ছে হাইব্রিড পেয়ারা, নামটা আমি সঠিক জানি না। আমি কয়েকটা পেয়ারা গাছ একসাথে কিনেছিলাম, কিনে লাগিয়েছি, তো নামগুলো আসলে গুলিয়ে ফেলেছি কোনটা কী নাম। পেয়ারা হলে বুঝতে পারবো। এই আম গাছটাতে কয়েকটা টেপ দেওয়া আছে, কয়েক ধরনের জাতের আম হয় এই গাছটাতে। আর এটা হাড়িভাঙা আম গাছ। এই দুই আম গাছের মাঝখানে আমি এখানে লাউ গাছের জাংলা করেছি। আর এই সাইডে আমার আরও পেঁপে গাছ আছে, এটা পুরুষ পেঁপে গাছ, আপনারা যেটা দেখতে পাচ্ছেন। এটা এখানে প্রায় টোটাল 22টার মতো পেঁপে গাছ লাগানো আছে। পেঁপে গাছের মাঝখানে সব ড্রাগন গাছ আছে, কিন্তু পেঁপে গাছ এত বড় হয়ে গেছে যে ড্রাগন গাছগুলো আর কোনো রোদ পাচ্ছে না, এর জন্য আসলে সেরকম বাড়ছে না। এখানে বেড়ার উপর দিয়ে করলা গাছ লাগিয়ে দিয়েছিলাম, বেড়ার পাশ দিয়ে, সেগুলো বেড়ার উপরে উঠে গেছে। পেঁপেগুলো আসলে, গাছটা অনেক বড় হয়েছে কিন্তু পেঁপে সেরকম বাড়েনি। এগুলো শাহী জাতের পেঁপে, কিন্তু আসলে এখানে জায়গাটা একটু রোদ কম। এদিকে দেখেন কত গাছপালা, এদিকে সুপারি গাছ আছে, এইটা হচ্ছে আমরুপালি গাছ। তো এই গাছগুলোর ছায়াতে পেঁপে গাছগুলো আসলে খুব একটা বাড়তে পারেনি। আর এই জায়গাটাও আসলে খুব একটা পরিষ্কার করা হয়নি, এইটাতে অনেক কাজ করতে হবে। এই জায়গাতে কিছু কচু গাছ লাগিয়েছি আমি, এগুলো সব শোলা কচুর গাছ। শোলা কচুর পরে যে সবুজ কচুগুলো দেখা যাচ্ছে এগুলো লাইল কচু বলে। লাইল কচুতে লাইল হয় অনেক। আর শোলা কচুটার কচুই খাওয়া যায়, এটা অনেকভাবে খাওয়া যায়, ভাজি করে, তরকারি করে। এখানে একটা জাংলা দিয়েছিলাম, এটা কুমড়োর জাংলা ছিল মূলত, কিন্তু কুমড়ো গাছে আসলে ফল আসেনি। তো পরে সিম গাছ লাগিয়েছে, সিম গাছ বড় হয়ে গেছে, এর জন্য কুমড়ো গাছটা কেটে দিছি, মারা গেছে। এই সাইডে পুকুর আছে, পুকুরে বৃষ্টি এত পরিমাণে হচ্ছে যে পুকুর ভরে গেছে। পুকুরের পাড় দিয়ে এদিক দিয়ে কলা গাছ আছে, এটা আনাজি কলার গাছ, তরকারি খাওয়ার কলা। কলা আসছে, এখনও ম্যাচিউর হয়নি, ম্যাচিউর হলে কেটে নিব। এদিকে আরও পেঁপে গাছ আছে। এগুলো গাছে পেঁপে অনেক পরে আসা শুরু করছে, সব গাছগুলো একসাথে লাগানো, কিন্তু কিছু গাছ আসলে অনেকটা বেড়ে গেছে, ওর পেঁপেগুলো ভালো হয়েছে, কিন্তু কিছু গাছে সেরকম পেঁপে হয়নি। এটা ভিয়েতনামি নারকেল, 2-3 বছর হয়ে গেছে নারকেল ধরার কথা, কিন্তু কেন এখনও সেরকম বড় হয়নি জানি না, নারকেলও আসেনি। তো এখানেও আরেকটা ভিয়েতনামি নারকেল গাছ আছে। আর এটা আম্রপালি গাছ, ছোট গাছ ছিল, আমি এটাতে কলমে প্র্যাকটিস করতেছি। এখানে একটা গ্রাফটিং করা আছে, হাড়ি ভাঙার একটা গ্রাফটিং করেছি, মনে হচ্ছে হয়ে যাবে গ্রাফটিংটা। এই পাশে আরও কিছু কচু গাছ আছে, এগুলোকে আমাদের দেশীয় ভাষায় মানকচু বলে, মানকচু ভর্তা করে খাওয়া যায়। তো এদিকে অপরিষ্কার জায়গা, ছায়াযুক্ত জায়গা, ছায়াযুক্ত জায়গাতে কচু ভালো হয়, এই জন্য কিছু কচু গাছ নতুন করে আবার লাগিয়ে দিয়েছে এখানে। এটা আমার কদবেল গাছ, এখনও বড় হয়েছে কিন্তু এখনও ফল আসেনি, হয়তো বা আসবে। তো এইখানে আমার বাগানের পেছনে আসলে অনেক সুপারি গাছ, এগুলো আগে থেকে ছিল, এটা প্ল্যান করে করা না। যখন যে গাছ যেখানে মনে হয়েছে সেখানে লাগিয়ে দেওয়া হয়েছে, এই জন্য গাছগুলো এরকম। এখানে একটা ডালিম গাছ আছে, আর এই গাছটা আমার অনেক ফেভারিট। এটা হচ্ছে মালবেরো গাছ, যেটাকে তুতফল বলা হয়। তো এটা হাইব্রিড জাতের, ডাল লাগিয়েছিলাম সেখান থেকে হয়ে গেছে। এই গাছটা
টবের ভেতরে হয়েছে। এটা হাইব্রিড জাতের বন কাঁঠাল গাছ। এটা আমার বরবটি জাংলা। এখানে আরেকটা কাঁঠাল গাছ আছে। এই ড্রাগন গাছগুলো খুবই দুর্বল, ছায়ার মধ্যে পড়ে এগুলো আসলে বড়ও হচ্ছে না, সেরকম ফলও দিচ্ছে না। এই পেঁপে গাছটা অনেকটা শক্তি পেয়েছে এবং খুব দারুণ পেঁপে হয়েছে। এই গাছটা দেখলে আসলে খুব ভালো লাগে আমার। বাকি গাছগুলোর দুঃখ ভুলে থাকতে পারি এই গাছটা দেখে। এই দুইটা গাছই, সামনের এই দুইটা গাছই সবচাইতে ভালো পেঁপে হয়েছে, বাদ বাকি গাছগুলোতে আসলে সেরকম হয়নি। তো এটা পরীক্ষামূলক করেছিলাম আমি। আর এটা হচ্ছে লাল পেয়ারার গাছ। এদিকে আমার কিছু ফুলের গাছ আছে আমার গেটের সামনে দিয়ে, এটা হাসনাহেনা। এই ফুলগুলো রাতের বেলা এত সুন্দর গন্ধ হয়। এটা এখানে দুইটা হাসনাহেনার গাছ আছে, দুইটা গাছে ফুল ফোটা শুরু করেছে। এটা গন্ধরাজ। গন্ধরাজের গন্ধটাও অনেক সুন্দর হয়, আর একসাথে প্রচুর ফুল ফোটে, পুরো গাছ সাদা হয়ে যায়। এখন সেরকম ফুল নেই, বৃষ্টি হয়ে গেছে তাই পাতাগুলো ভেজা ভেজা। আর এই গাছটা মেবি টগর, আমি শিওর না। আমার বাড়ির মধ্যে কিছু গাছ আছে টবে লাগানো, এগুলো সব আনারস গাছ। এটা তুলসী। আর পত্তলিকা আছে অনেক আমার, এই অনেক কালারের পত্তলিকা আছে, অনেক ধরনের পত্তলিকা আছে। এইখানে বস্তার ভেতরে আসলে বড় গাছটা লাগিয়ে ট্রাই করছিলাম হয় কি না, সেরকম ভালো হয়নি। গাছটাকে ছাদের উপরে শিফট করতে হবে জিও ব্যাগে। এখানে আরেক আনারস গাছ আছে, আর এটা হচ্ছে বাইকুনুর আঙুর গাছ। এখানে কয়েকটা বনসাই করার ট্রাই করতেছি আমি। এগুলো দেয়ালের উপরে রাখা হয়েছে এবং গাছগুলো খুব সুন্দর আকৃতি নিয়েছে, ঝুলে ঝুলে পড়েছে, তো খুব ভালো লাগতেছে। এখন আপনাদের আমার ছাদের গাছগুলো দেখাই। এখানে অনেকগুলো পেয়ারা, বড়ই আর আম গাছ আছে। এগুলো সব জিও ব্যাগ এবং এই পানির ট্যাঙ্কি কেটে এভাবে লাগানো আছে। এটা সুইট কাটিমন, 12 মাসি আম যেটা। তো সামনে আছে এটা চিয়াংমাই, নতুন করে লাগানো। আমি এখনো আম খেয়ে দেখিনি কেমন হয়। এখানে বড়ই গাছ আছে। আমার পেয়ারা গাছের ভেতরে আছে গোল্ডেন 8, গোল্ডেন 7, গোল্ডেন 3। বড়ই আছে বল সুন্দরী, আপেল কুল, ভারত সুন্দরী। আমি জানি না কোনটা কী গাছ, এখনো আইডেন্টিফাই করতে পারিনি, ধরলে বুঝতে পারবো। এখানে একটা বিলেতি আমড়া গাছ আছে আমার। তো আমড়াটা খুব ভালো খেতে। আর এদিকে দেশি বেলের গাছ আছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। পরে ভিডিওতে আবার কথা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।